নমস্কার বন্ধুরা, প্রত্যাশা এগ্রো ফার্মে তোমাদের স্বাগত। তো তোমাদের আজকে একটা বড় ভুল দেখাবো যে তোমরা ফার্মিং করতে গিয়ে কত ভুল করে ফেলো। এই ভুলের কারণে কিন্তু শীতকালে মর্টালিটিটা এত বেশি পরিমাণে হয়। দেখো তোমাদের সামনে এটা দেখাচ্ছি, এটা শীতের সময়। দেখো ভালো করে লক্ষ্য করো, বাল্বটা যেখানে জ্বলছে দেখো তার তলায় সব জড়ো হয়ে যাচ্ছে পাখিগুলো। এই যে জড়ো হয়ে যাচ্ছে পাখিগুলো, তার মানে পাখিগুলো ঠান্ডা লাগছে এবং পর্যাপ্ত পরিমাণে কিন্তু এখানে হিটের ব্যবস্থা নেই, যার জন্য যেখানেই দেখবে বাল্বটা রয়েছে তার উপরেই কিন্তু পাখিরা এসে জড়ো হচ্ছে। আর দেখো যার কারণে কিন্তু চাপে চাপে পাখি অনেক ইনজিওর্ড হয়ে যাচ্ছে এবং পাখি কিন্তু চাপে পড়ে গিয়ে তার উপরে চাপা পড়ে গিয়ে কিন্তু পাখির মৃত্যু পর্যন্ত ঘটছে। তো এই কারণে কিন্তু মর্টালিটিটা বেশি হয়। দেখো পাখিগুলোর কী অবস্থা হয়ে গেছে দেখো, কারণ এখানে হিটটা কম দেওয়া হয়েছে, অর্থাৎ বাল্বের পরিমাণটা কম দেওয়া হয়েছে। এই দেখো এই পাখিটার ওপরে কিন্তু অন্যান্য পাখিগুলো চেপে পড়ার জন্য কিন্তু এই পাখিটার এই অবস্থা হয়েছে, পাখিটা মারা যাবে। এই যে বিষয়গুলো তোমাদের কিন্তু এটা ফলো রাখতে হবে। তোমরা যখনই ব্রুডিং করবে, এই ব্রুডিংয়ের সময় কিন্তু হিট একটা বড় ভাইটাল জিনিস, এবং হিটটা যাতে সর্বত্রভাবে সমানভাবে ঠিকমতো পড়ে তার ব্যবস্থা করতে হবে। কারণ এখানে বাল্বের পরিমাণ দেখো কম দেওয়া আছে। এই কম দেওয়ার ফলে কি হয়েছে, যে দু একটি জায়গায় বাল্বটা রয়েছে অর্থাৎ যেখানে গরমটা পাচ্ছে সেখানেই কিন্তু পাখিগুলো ছুটে যাচ্ছে, যার কারণে কিন্তু একের ঘাড়ে আর একটা চেপে যাচ্ছে, যার জন্য কিন্তু এই চাপে পাখিগুলো কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে, নষ্ট হচ্ছে। এবং এতে কিন্তু পাখির মৃত্যুটা এই কারণেই শীতকালে বেশি হয়, এই মর্টালিটির কারণে। তো যার কারণে তোমাদের কিন্তু হিট ডিস্ট্রিবিউশনটা সমানভাবে করতে হবে, যাতে সমস্ত পাখি সমানভাবে হিট পায়। তার জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণে হিটের ব্যবস্থা রাখতে হবে। হিট দেওয়ার বিভিন্ন রকম পদ্ধতি আরও রয়েছে, যেগুলো আমাদের ভিডিওর মধ্যে এর আগের অন্যান্য ভিডিওতে তোমাদের দেওয়া আছে। তোমরা চাইলে একবার দেখে নিতে পারো যে আর কি কি উপায়ে তোমরা এই পাখিগুলোকে আরও হিট দিতে পারবে বেশি পরিমাণে। তো এইটা হিট দিতে হবে। আর সবসময় মনে রাখবে এই পাখি যেন এক জায়গায় জড়ো না হয়, যার জন্য তোমরা সবসময় ফলো করবে। বিশেষ করে পাখি যখন তোমাদের ফার্মে নতুন ঢুকবে, এই নতুন পাখি ঢোকার পরে তোমাদের কিন্তু 3-4 দিন ম্যাক্সিমাম তোমাদের এই ফলোটা রাখতে হবে, যাতে পাখি কখনো জড়ো না হয়। বিশেষ করে রাত্রিবেলার দিকে টেম্পারেচার কমে যাওয়ার জন্য কিন্তু পাখিরা ঠান্ডার জন্য, গরম পাওয়ার জন্য একে অপরের কাছাকাছি চলে আসে, এবং সেক্ষেত্রে কিন্তু চাপ সৃষ্টি হলে কিন্তু পাখিদের মৃত্যু ঘটে। তো যার কারণে তোমরা শীতকালে যারা ব্রুডিং করছো, ঠান্ডা পড়ে গেলে তারা কিন্তু এই হিটের ব্যাপারটা কিন্তু মাথায় রেখো, যাতে বেশি বেশি পরিমাণে হিট দেওয়া যায় সেটা দেখো। আর টাইগার মুরগির জন্য অনেকে বলেছিলে যে টাইগার মুরগি কেমন দেখতে হয়, তার বাচ্চা কেমন দেখতে হয়, সেগুলোর ভিডিও তোমরা চেয়েছিলে, যার কারণে তোমাদেরকে এই ভিডিওটা দেখাচ্ছি। দেখো খাঁচায় এগুলো যেগুলো রয়েছে এগুলো কিন্তু সমস্ত টাইগার মুরগির বাচ্চা। তো এই টাইগার মুরগির বাচ্চাও আমাদের কাছে পাওয়া যায়। যদি কারোর দরকার থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের এই ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে এবং সাবস্ক্রাইব করো। এরপরেও যদি তোমাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের কাছে ফোন করতে পারো। আমরা যথাসাধ্য তোমাদের চেষ্টা করব, তোমাদের এই সমস্যার যাতে সমাধান হয় সেই রকমভাবে আমরা চেষ্টা করব। তো আজকের মতো সবাইকে নমস্কার জানাচ্ছি। তোমরা কিন্তু এই বিষয়গুলো মাথায় রেখে যখনই ব্রুডিং করবে, আজকের যে বিষয়টা তোমাদেরকে বললাম এই বিষয়টা কিন্তু তোমরা মাথায় রেখে তোমরা এই কাজগুলো করবে, তা নাহলে কিন্তু পাখি মর্টালিটিটা বেশি হবে, এবং শীতকালে যে কারণের জন্যই কিন্তু পাখির মর্টালিটি বেশি হয়। সবাইকে নমস্কার।